রাত তখন প্রায় 2 বাজে। চাঁদ মেঘের আড়ালে লুটিয়ে পড়েছে যেন ইচ্ছে করেই। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি মসজিদ, ইটের দেয়াল, টিনের চাল, সামনে একটুখানি উঠান, চারদিকে নিকষ কালো অন্ধকার। শুধু মসজিদের ভেতর থেকে একটি হারিকেনের আলো বাইরে এসে মাটিতে পড়ছে, যেন একটি নিঃসঙ্গ তারা জমিনে নেমে এসেছে। মসজিদের পেছনে ইমাম সাহেবের ঘর। মাওলানা আব্দুর রহমান তখন তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজে বসে মোনাজাতে হাত তুলেছেন। বয়স তার 65-র কাছাকাছি। গায়ের রং তামাটে, দাড়ি ধবধবে সাদা, কপালে সিজদার দাগ, যেন সময় নিজেই তার মুখে ইবাদতের ছাপ এঁকে দিয়েছে। তিনি এই গ্রামে একা থাকেন। স্ত্রী গত হয়েছেন 15 বছর আগে, ছেলেমেয়েরা শহরে। কিন্তু তিনি এই মসজিদ ছেড়ে যাননি। বলেন, এই মসজিদই আমার পরিবার। মোনাজাতের মাঝে হঠাৎ একটা শব্দ, দরজায় ঠোকর। প্রথমে ভাবলেন হয়তো বাতাস, কিন্তু আবার ঠক ঠক ঠক। এবার স্পষ্ট মানুষের হাতের শব্দ, তবে এত দুর্বল, এত কাঁপা কাঁপা, মনে হচ্ছে যে মানুষটা দরজায় ঘুষি না দিয়ে সেই শক্তিটুকু দিয়ে আঙুল ঠেকাচ্ছে। মাওলানা উঠে দাঁড়ালেন, হারিকেন হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। বাইরে থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো, কেউ আছেন? দয়া করে দরজা খুলুন। কণ্ঠে আতঙ্ক, কণ্ঠে কান্না, কণ্ঠে মৃত্যুর গন্ধ। মাওলানা দরজা খুললেন এবং যা দেখলেন তাতে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দরজার সামনে একজন নারী, বয়স 30 থেকে 35-এর মধ্যে, শাড়ি ছেঁড়া, চুল এলোমেলো, সারা মুখে ধুলো আর শুকনো রক্তের দাগ, কপালে সিঁদুর। হিন্দু নারী, এক হাতে একটি ছোট শিশু, বয়স বড়জোর 4 বছর। শিশুটি ঘুমিয়ে আছে, কিন্তু ঘুম না অজ্ঞান সেটা বোঝা যাচ্ছে না। নারীর অন্য হাতে একটি কাপড়ের পুটলি, সেটাও তার কাছ থেকে পড়ে যেতে যেতে শিংশিং করে ধরে আছে। তিনি মাওলানার দিকে তাকালেন, চোখে ভয়, চোখে অনুনয়, চোখে বেঁচে থাকার শেষ আকুতি। বাবাজি, আমাকে বাঁচান। এইটুকু বলেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। মাওলানা আব্দুর রহমান এক মুহূর্তও দ্বিধা করলেন না। একটি মানুষ তার দরজায় এসে পড়ে আছে, সে হিন্দু না মুসলিম, উঁচু জাত না নিচু জাত, এই প্রশ্ন তখন তার মাথায় এলো না। তিনি বাইরে বেরিয়ে নারীকে ধরলেন, শিশুটিকে কোলে তুলে নিলেন। ডাকলেন পাশের ঘরে ঘুমানো তার বৃদ্ধ খাদেম মতিনকে, মতিন, ওঠো, ওঠো তাড়াতাড়ি। মতিন হাই তুলতে তুলতে দরজা খুলল, তারপর দেখল দৃশ্যটা। তার ঘুম মুহূর্তে কেটে গেল। হুজুর, এ কে? পরে জিজ্ঞেস করো, আগে পানি নিয়ে আসো, তোয়ালে আনো, বাচ্চাটা দেখো জ্বর আছে কিনা। মতিন দৌড়ে গেল। মৌলানা নারীকে তার ঘরের বারান্দায় বিছানো মাদুরে শুইয়ে দিলেন, শিশুটিকে পাশে রাখলেন। হারিকেন কাছে টেনে দেখলেন নারীর পায়ে ক্ষত, হাতে আঁচড়, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। অনেকক্ষণ ধরে হেঁটেছেন, পানি খাননি। মতিন পানি নিয়ে এলো। মৌলানা নিজেই নারীর মুখে পানির ছিটা দিলেন। কিছুক্ষণ পর তিনি চোখ মেললেন। চোখ মেলে প্রথমে ভয় পেলেন, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ। উঠতে চাইলেন। থাকো মা, ভয় নেই, এটা মসজিদ, তুমি নিরাপদ। মৌলানার কণ্ঠে এমন একটা উষ্ণতা ছিল যে নারী থেমে গেলেন। কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার মুখের দিকে। তারপর হঠাৎ চোখ ভেঙে কান্না বেরিয়ে এলো, নিঃশব্দ, তীব্র কান্না। আমার বাচ্চাটা? বাচ্চা ঠিক আছে, ঘুমাচ্ছে, কিন্তু একটু জ্বর আছে, ওষুধ লাগবে। মতিন বলল, আগে তুমি পানি খাও। মৌলানা এক গ্লাস পানি এগিয়ে দিলেন। নারী কাঁপা হাতে গ্লাস ধরলেন, পানি খেলেন, একটু স্থির হলেন। তারপর বললেন, আমার নাম সুমিত্রা, সুমিত্রা রানী দেবী। সেটা ছিল 1947 সালের দেশভাগের ঠিক পরের সময়। অগ্নিগর্ভ উপমহাদেশ, হিন্দু মুসলিম দাঙ্গায় রক্তে ভিজছে মাটি। একদিকে মানুষ পালাচ্ছে, অন্যদিকে মানুষ মারছে। যে মানুষটা গতকাল প্রতিবেশী ছিল, সে আজ শত্রু। যে দুধওয়ালা প্রতিদিন দুধ দিয়ে যেত, সে আজ হাতে আগুন নিয়ে দাঁড়িয়েছে। সুমিত্রার গ্রাম ছিল ময়মনসিংহের কাছে, গোপালপুর। তার স্বামী হরিপদ সেখানে একটি ছোট মুদিখানা চালাতেন। মুসলিম হিন্দু মিলিয়ে গ্রামটি শান্তিপূর্ণ ছিল বরাবর। কিন্তু দেশভাগের হাওয়া যখন লাগল, বাইরের কিছু মানুষ এলো গ্রামে। তারা এসে আগুন লাগালো মনে। একদিন রাতে হঠাৎ শোরগোল, হিন্দুদের বাড়িতে আগুন দাও, পাকিস্তানে হিন্দুদের জায়গা নেই। সুমিত্রা ঘুমের মধ্যে শুনলেন, চিৎকার শুনলেন। বাইরে তাকালেন, পাড়ার 3-4টে বাড়িতে আগুন জ্বলছে। ভিড় জমেছে উঠানে। হরিপদ দরজা খুলতে গেলেন, সুমিত্রা আটকালেন। কিন্তু দরজা ভেঙে ঢুকে পড়ল 5-6 জন লোক। সুমিত্রার চোখের সামনে তারা হরিপদকে টেনে বের করল। সুমিত্রার আর্তনাদ, হরিপদর মুখে শেষ কথা, বাচ্চাকে নিয়ে পালাও।
তারপর অন্ধকার। সুমিত্রা পেছনের দরজা দিয়ে 4 বছরের ছেলে মানিককে কোলে নিয়ে বেরোলেন। পেছনে আগুনের আলো, সামনে অন্ধকার মাঠ। তিনি দৌড়ালেন। কতক্ষণ দৌড়েছেন মনে নেই, কতটা পথ হেঁটেছেন জানেন না, শুধু জানতেন থামলে মৃত্যু। এই গভীর রাতে এই মসজিদের দরজায় এসে পড়েছেন, এটা ঘটনাক্রমে না। পথে একটি বৃদ্ধা তাকে বলেছিল, ওই মসজিদের ইমাম ভালো মানুষ, যাও। সেই ভালো মানুষের কাছেই তিনি পৌঁছেছেন। মাওলানা আব্দুর রহমান সব শুনলেন, নিঃশব্দে শুনলেন, একবারও থামালেন না, একবারও সন্দেহের দৃষ্টিতে তাকালেন না। যখন সুমিত্রা বলা শেষ করলেন, মাওলানা উঠে গেলেন রান্নাঘরে, নিজে হাতে চুলা ধরালেন, ভাত বসালেন, ডাল চাপালেন। মতিন বলল, হুজুর, এই রাত্রে রান্না? মানুষ না খেয়ে আছে। কিন্তু হুজুর, মানুষে জানলে কি বলবে? হিন্দু মেয়েলোক মসজিদের ঘরে? মাওলানা ঘুরে দাঁড়ালেন, মতিনের দিকে শান্ত কিন্তু দৃঢ় চোখে তাকালেন। মতিন, একটা কথা মনে রেখো, আল্লাহ কেয়ামতের দিন জিজ্ঞেস করবেন, একটা অসহায় মানুষ তোমার দরজায় এসেছিল, তুমি কি করেছিলে? তখন মানুষে কি বলবে, এই কথাটা দিয়ে আমি জবাব দিতে পারবো না। মতিন চুপ করে গেল। রাত 3টায় সুমিত্রা ভাত খেলেন। মানিককে জাগিয়ে একটু ডাল ভাত খাওয়ানো হলো। মাওলানা বাচ্চার জ্বরের জন্য মতিনকে পাঠালেন পাশের গ্রামের ডাক্তারখানা থেকে ওষুধ আনতে। মতিন অবাক হয়ে বলল, এই রাত্রে? এই রাত্রে। মতিন গেল। মাওলানা সুমিত্রাকে বললেন, তুমি এখানে নিরাপদ, ঘুমাও। আপনি আপনি কি জানেন আমি কে? আমি হিন্দু। জানি। তাহলে? মাওলানা একটু থামলেন, তারপর বললেন, মানুষ আগে মানুষ, পরে হিন্দু বা মুসলিম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর হক আছে, সে যে ধর্মেরই হক। আর তুমি আমার দরজায় এসেছ, তুমি আমার মেহমান। মেহমানের সেবা করা আমার দায়িত্ব। সুমিত্রার চোখে আবার পানি এলো, কিন্তু এবার ভয়ের পানি না, কৃতজ্ঞতার। আপনার মতো মানুষ এই পৃথিবীতে আছে, এটা জানতাম না। আমার মতো মানুষ অনেক আছে, কিন্তু এই সময়ে চিৎকার করে যারা খুন করছে তাদের আওয়াজ বেশি। ভালো মানুষেরা নিঃশব্দে কাজ করে। ভোর হল। ফজরের আজানের আগেই মাওলানা উঠলেন, নামাজ পড়লেন, তারপর ভাবলেন সুমিত্রাকে কোথায় পাঠানো যায়। এখানে রাখলে বিপদ। গ্রামের কিছু মানুষ উত্তেজিত হয়ে আছে, যদি জানতে পারে। কিন্তু ঠিক তখনই গ্রামের মাতব্বর করিম সরকার এলেন। করিম সরকার বড় মানুষ, গ্রামের সালিশ তিনিই করেন, তার কথা মানুষ শোনে। কিন্তু মানুষটা ভালো না, স্বার্থপর, ক্ষমতালোভী। দরজায় দাঁড়িয়ে তিনি সরাসরি বললেন, ইমাম সাহেব, শুনলাম রাইতে কাউরে আশ্রয় দিছেন। মাওলানা শান্তভাবে বললেন, হ্যাঁ, একজন অসহায় মানুষ আশ্রয় চেয়েছে। হিন্দু মেয়ে লোক? মানুষ। করিম সরকারের মুখ শক্ত হয়ে গেল। ইমাম সাহেব, এই সময়ে হিন্দুদের আশ্রয় দেওয়া ঠিক না, মানুষে জানলে সমস্যা হবে। কি সমস্যা হবে? এই পাড়ায় কিছু লোক আছে যারা হিন্দুদের। করিম সাহেব, মাওলানা এবার একটু কঠিন কণ্ঠে বললেন, আপনি কি আমাকে বলতে আসছেন যে একজন অসহায় মহিলা ও তার শিশুকে মেরে ফেলুক, এটাই সঠিক? করিম সরকার থমকে গেলেন। আমি সেটা বলিনি, কিন্তু আপনি যা বলছেন তার মানে সেটাই। আমার দরজায় যে আসে সে আমার দায়িত্ব। এই মসজিদ আল্লাহর ঘর, এখানে অসহায়কে আশ্রয় দেওয়া হয়। এখান থেকে কাউকে তাড়িয়ে দেওয়ার হুকুম আমার ধর্মে নেই। করিম সরকার কিছু বললেন না, কিন্তু চেহারায় একটা চাপা রাগ নিয়ে চলে গেলেন। মাওলানা বুঝলেন বিপদ আসছে। সেদিন দুপুরে মাওলানা সিদ্ধান্ত নিলেন, সুমিত্রাকে এখানে আর এক রাতের বেশি রাখা যাবে না, তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে হবে। কিন্তু কোথায়? সুমিত্রার আত্মীয় আছে ঢাকায়, দূরের মামা, কিন্তু পথ বিপজ্জনক। মাওলানার একজন বন্ধু ছিলেন, কিলনচন্দ্র রায়, হিন্দু মানুষ, পাশের জেলায় থাকেন, ডাক্তার, ভালো মানুষ। তার সাথে মাওলানার বন্ধুত্ব ছিল 25 বছরের। দাঙ্গার সময়ও তাদের বন্ধুত্বে ফাটল ধরেনি। মাওলানা মতিনকে ডাকলেন, কিরণ ডাক্তারের কাছে চিঠি নিয়ে যাবে আজই। মতিন একটু ভয় পেয়ে গেল। হুজুর, রাস্তায় পাহারা আছে, চিঠি ধরা পড়লে? চিঠি না। মাওলানা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, মুখে বলো, শুধু বলো, আব্দুর রহমান পাঠিয়েছে, বলেছে একটি ফুল নিয়ে যাবে, উনি বুঝবেন। মতিন গেল। এদিকে সুমিত্রা একটু সুস্থ হয়েছেন, মানিকের জ্বর কমেছে। তিনি মাওলানাকে জিজ্ঞেস করলেন, আমি কি কোনো কাজে লাগতে পারি? মাওলানা হাসলেন, তুমি সুস্থ হও, এটাই কাজ। আপনি আমার জন্য এত ঝুঁকি নিচ্ছেন, আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতার দরকার নেই, তবে একটা প্রশ্ন করি? করুন। তোমার ধর্মে কি বলে বিপদে পড়লে কোথায় যেতে? সুমিত্রা একটু ভাবলেন, ঈশ্বরের কাছে। আমার ধর্মেও তাই। তুমি আল্লাহর ঘরে এসে আশ্রয় চেয়েছ, এটাই তোমার ঈশ্বরের কাছে যাওয়া। সুমিত্রা চুপ করে রইলেন। কিছু কথা আছে যার জবাব হয় না।
সন্ধ্যা নামল। মতিন ফিরল। কিরণ ডাক্তার রাজি, আগামীকাল ভোরে আসবেন নিজের গরুর গাড়ি নিয়ে। মাওলানা স্বস্তির শ্বাস ফেললেন। কিন্তু রাত 9টার দিকে মসজিদের বাইরে গোলমাল শুরু হলো। 10-12 জন লোক, হাতে লাঠি, কেউ কেউ মশাল নিয়ে এসেছে। ইমাম সাহেব, বাইরে আসুন। মাওলানা বাইরে এলেন, শান্ত মুখে দাঁড়ালেন। কি চাই তোমাদের? একজন এগিয়ে এলো, তরুণ, মুখে উত্তেজনা। ইমাম সাহেব, আপনি হিন্দু মেয়ে লোককে মসজিদে আশ্রয় দিচ্ছেন, এটা মানা যায় না। কেন মানা যায় না? কারণ আমরা মুসলমান, এই পাকিস্তানে হিন্দুদের থাকার অধিকার নাই। মাওলানা একটু সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ উঁচু হল না, কিন্তু কঠিন হল। তোমার নাম কি? জলিল। জলিল, তুমি কি কোরআন পড়েছ? পড়েছি। তাহলে বলো, কোথায় লেখা আছে যে অসহায় মানুষকে হত্যা করা জায়েজ? জলিল থামল। বলো, মাওলানা জোর দিলেন। কিন্তু হুজুর, ওরা হিন্দু। একজন মানুষকে হত্যা করা কোরআনে বলা আছে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান। এটা কি জানো? নীরবতা। আর যে একটি মানুষের প্রাণ বাঁচায় সে সমগ্র মানব জাতিকে বাঁচানোর সওয়াব পায়, এটাও কোরআনে আছে। ভিড়ে একটু নড়াচড়া হলো। মাওলানা আরও বললেন, তোমরা কি আমার বিরুদ্ধে, একজন বৃদ্ধ ইমামের বিরুদ্ধে, যে মানুষটা তোমাদের বিয়ে পড়িয়েছে, তোমাদের মৃতদের নামাজ পড়িয়েছে, তোমাদের সন্তানদের প্রথম কলমা শিখিয়েছে, তার বিরুদ্ধে লাঠি নিয়ে এসেছ? এবার সত্যিই নড়াচড়া হলো। কেউ কেউ লাঠি নামিয়ে ফেলল। বুড়ো আসগর আলী, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, সামনে এলেন। বললেন, জলিল, তোরা ফিরে যা। ইমাম সাহেব যা করছেন সেটা তার বিবেচনা, আমরা কে তারে আটকাই? জলিল আরও কিছু বলতে চাইল, কিন্তু ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল। সবাই চলে যাওয়ার পর মাওলানা ভেতরে এলেন। সুমিত্রা কাঁপছিলেন। মানিক ভয়ে মায়ের বুকের সাথে লেগে আছে। ভয় পেও না, ওরা যদি আবার আসে? আল্লাহর ভরসা। মাওলানা বসলেন। মানিক তাকিয়ে আছে তার দিকে, বড় বড় চোখে। এই 4 বছরের শিশু বুঝতে পারছে না পৃথিবীটা কেন হঠাৎ এত ভয়ঙ্কর হয়ে গেছে। আসো, মাওলানা হাত বাড়িয়ে দিলেন। মানিক ইতস্তত করল, তারপর সুমিত্রার দিকে তাকালো। যাও, সুমিত্রা বললেন। মানিক গিয়ে মাওলানার কোলে বসল। মাওলানা হাত বুলিয়ে দিলেন মাথায়। তোমার নাম কি? মানিক। মানিক মানে রত্নপাথর, জানো? মানিক মাথা নাড়ল। তুমি সত্যিই রত্ন। তোমার মায়ের সাহস দেখো, তোমাকে বাঁচানোর জন্য সব ছেড়ে পথে নেমেছেন। এই ভালোবাসা কি কম রত্নের চেয়ে? মানিক কিছু না বুঝেও মাথা দোলাল। সুমিত্রা জিজ্ঞেস করলেন, আপনার কি ছেলে মেয়ে আছে? আছে, শহরে। বউ? চলে গেছেন, 15 বছর হলো। একটু থামলেন, তারপর বললেন, আমার স্ত্রী বলতেন মসজিদের মানুষ হলে ঘরের মানুষ কম হয়। ঠিকই বলতেন, কিন্তু এই মসজিদ না থাকলে আজ তুমি কোথায় যেতে? সুমিত্রা উত্তর দিতে পারলেন না। প্রতিটি মানুষের জীবনে একটা সময় আসে যখন সে বোঝে ধর্মের চেয়ে বড় মানবতা। ধর্ম মানবতাকে ধারণ করে, ধ্বংস করে না। যারা ধর্মের নামে মানুষ খুন করে তারা আসলে ধর্ম বোঝে না। পরদিন ভোর হওয়ার আগেই কিরণ ডাক্তার এলেন। বয়স 60-এর কাছাকাছি, মাথায় ধুতি পাঞ্জাবি, মুখে উদ্বেগ কিন্তু চোখে দৃঢ়তা। মাওলানার সাথে আলিঙ্গন করলেন। রহমান, তুই ঠিক আছিস তো? আছি। বেকুব কোথাকার, এই সময়ে এই কাজ করছিস? তুইও তো এলি। কিরণ একটু হাসলেন। তুই ডাকলে না আসলে বন্ধু কিসের? সুমিত্রাকে দেখলেন, পেশাদার চোখে পরীক্ষা করলেন। মানিককে দেখলেন। শরীর ঠিক হয়ে যাবে, মনের ক্ষত সারতে সময় লাগবে। সুমিত্রা কিরণকে জিজ্ঞেস করলেন, আপনিও কি হিন্দু? হ্যাঁ। তাহলে আপনি এসেছেন এই বিপদের সময়? কিরণ মাওলানার দিকে তাকালেন। এই মানুষটা আমার বন্ধু। 30 বছর আগে আমার বাবার অপারেশনের সময় রক্ত দরকার ছিল। এই মানুষটা রাতভর ছিল হাসপাতালে, নিজের রক্ত দিয়েছিল। সেদিনও কেউ বলেনি রহমান মুসলিম কিন্তু তোমার বাবা হিন্দু। আজ আমি কিভাবে বলবো রহমান মুসলিম কিন্তু সুমিত্রা হিন্দু? সুমিত্রা আবার কাঁদলেন। এই কান্না ভিন্ন, এই কান্নায় হারানোর ব্যথা আছে, কিন্তু মানুষের ওপর বিশ্বাস ফিরে পাওয়ার আলো আছে। যাওয়ার আগে সুমিত্রা মাওলানার সামনে দাঁড়ালেন। কি বলবেন বুঝতে পারছিলেন না। অনেক কথা, অনেক কথা বুকের ভেতরে জমে আছে, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না। মানিক এগিয়ে গেল মাওলানার দিকে, ছোট্ট হাত দিয়ে মাওলানার হাত ধরল। দাদু, তুমি ভালো। মাওলানার চোখে পানি এলো। 15 বছর ধরে একা থাকা মানুষ, নিজের নাতি নেই কাছে। এই ছোট্ট মানিক যখন দাদু বলল, বুকের ভেতর কি যেন নড়ে উঠল। মাথায় হাত বুলিয়ে দিলেন।
ভালো থেকো বাপ। সুমিত্রা বললেন, আপনার কাছে ঋণী না, এই ঋণ শোধ হওয়ার নয়। মানুষের সাথে মানুষের মতো থেকো, অন্যকে বিপদে সাহায্য করো, এটাই ঋণ শোধ। সুমিত্রা মাথা নত করলেন, তারপর উঠলেন। গরুর গাড়িতে খড়ের মধ্যে লুকিয়ে বসলেন সুমিত্রা ও মানিক। কিরণ গাড়ি চালালেন। মাওলানা দাঁড়িয়ে রইলেন। গাড়ি দূর হয়ে গেল। আধার ভোরের আলো একটু একটু করে ফুটছে। মতিন পাশে এসে দাঁড়ালো। হুজুর ঠিক করছেন তো? মাওলানা আকাশের দিকে তাকালেন। মতিন, এই আকাশের নিচে সব মানুষ এক। কেয়ামতে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, বলবো, তুমি যে মানুষ পাঠিয়েছিলে তাকে ফিরিয়ে দিইনি, তখন লজ্জা পাব না। পরের দিনগুলো কঠিন ছিল। গ্রামের কিছু মানুষ মাওলানার বিরুদ্ধে কথা বলল। কেউ কেউ মসজিদে নামাজ পড়তে আসা বন্ধ করল। করিম সরকার মুখ ফিরিয়ে থাকলেন। কিন্তু কিছু মানুষ এলো। আসগর আলী এলেন, বললেন, ইমাম সাহেব, আপনি ঠিক করছেন। মসজিদের যুবক রফিক এলো, বলল, হুজুর, আমি লজ্জিত। ওই রাতে ভিড়ের সাথে এসেছিলাম, আপনার কথা শুনে ফিরে গিয়েছিলাম, কিন্তু বাড়িতে ঘুমাতে পারিনি। বুঝলাম আপনি ঠিক। আস্তে আস্তে মসজিদে মানুষ ফিরে এলো। করিম সরকার একদিন এলেন একা, বললেন, ইমাম সাহেব, আমি ভুল করেছিলাম। মাওলানা বললেন, ভুল স্বীকার করতে পারাটাই বড় কাজ। আপনি কি মাফ করবেন? আল্লাহই মাফ করেন, আমি কে মাফ করতে? 3 মাস পর একটি চিঠি এলো, কিরণ ডাক্তারের ঠিকানায় পাঠানো। তিনি মাওলানাকে পৌঁছে দিলেন। সুমিত্রা লিখেছেন, মাওলানা সাহেব, আপনাকে কি বলে ডাকবো জানি না। বাবা বলতে চাই, কিন্তু কোন ধর্মের বাবা সেটা মনে থাকে না। শুধু মনে থাকে একজন মানুষ ছিলেন যিনি সেই অন্ধকার রাতে দরজা খুলেছিলেন। মানিক সুস্থ আছে, ঢাকায় মামার কাছে আছি। মামা একটু জায়গা করে দিয়েছেন। আপনার কথা মনে হলে মনে হয় ঈশ্বর হয়তো পরীক্ষা করেন কে মানুষ থাকে আর কে পশু হয়। আপনি সেই রাতে মানুষ ছিলেন, শুধু মানুষ। মানিক জিজ্ঞেস করে, দাদু কই? আমি বলি, আল্লাহর ঘরে। আপনার জন্য রোজ প্রার্থনা করি। আপনার ঈশ্বর আর আমার ঈশ্বর যদি এক নাও হন, মানবতার ঈশ্বর অবশ্যই এক। সুমিত্রা। মাওলানা চিঠি রাখলেন, চোখ মুছলেন, তারপর উঠে নামাজে দাঁড়ালেন। ইতিহাসবিদেরা লেখেন দাঙ্গার কথা। কত মানুষ মারা গেছে, কত বাড়ি পুড়েছে, কোন নেতা কি বলেছে, এসব লেখা আছে মোটা মোটা বইয়ে। কিন্তু ইতিহাসের বইয়ে লেখা থাকে না রাত 2টায় একজন বৃদ্ধ ইমাম দরজা খুলেছিলেন, একজন হিন্দু নারীকে ভাত খাইয়েছিলেন, একটি শিশুকে কোলে নিয়েছিলেন। এই ছোট ছোট মানবিক কাজগুলো ইতিহাস মনে রাখে না, কিন্তু মানুষ মনে রাখে। মানিক বড় হল, পড়াশোনা করল, ডাক্তার হল। তার মায়ের কাছে গল্প শুনেছিলেন, গভীর রাতে একটি মসজিদের দরজা খুলেছিল, একজন বৃদ্ধ ইমাম আলো হাতে বেরিয়ে এসেছিলেন। মানিক নিজেও সেই আলো বহন করল। তিনি তার জীবনে যখনই কোনো বিপন্ন মানুষ দেখেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাহায্য করেছেন। জিজ্ঞেস করেননি ধর্ম কি। বলেছেন, আমার দাদু বলতেন, মানুষ আগে মানুষ। মাওলানা আব্দুর রহমান বেঁচে ছিলেন আরও 15 বছর। মৃত্যুর আগের দিন মতিনকে ডেকেছিলেন, মতিন, আমি মরে গেলে একটা কাজ করবি। বলুন হুজুর। মসজিদের দরজা সবসময় খোলা রাখবি। সেটা তো থাকেই। না, আমি বলছি রাতেও যদি কোনো অসহায় মানুষ আসে, দরজা খুলে দিবি, সে যেই হোক। মতিন কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা হুজুর। আর একটা কথা। কি? সুমিত্রার চিঠিটা রেখে দিবি, আমার কবরের কাছে একদিন পড়বি, যেন আল্লাহ জানতে পারেন আমি চেষ্টা করেছিলাম। পরদিন ফজরের নামাজের পর মাওলানা চোখ বন্ধ করলেন, আর খুললেন না। গ্রামের মানুষ কাঁদল, হিন্দু মুসলিম সবাই কাঁদল। করিম সরকার কাঁদলেন, জলিলও কাঁদল, সেই জলিল যে রাতে লাঠি নিয়ে এসেছিল। মাওলানার জানাজায় এত মানুষ হল যে মাঠ ভরে গেল, এবং আশ্চর্যের বিষয়, সামনের কাতারে দাঁড়িয়ে কাঁদছিলেন বৃদ্ধ কিরণ ডাক্তার। জানাজার পর কেউ একজন বলল, উনি হিন্দু, জানাজায় দাঁড়িয়েছেন? আসগর আলী জবাব দিলেন, মানুষের জানাজায় মানুষ দাঁড়ায়,
ধর্মের জানা যায় না।